আচ্ছা, আপনি কি করেন? আমি আমি তো রান্না করি। সকালে, দুপুরে, রাইতে সব সময় আমি রান্না করি। আচ্ছা। সপ্তাহে ৭ দিনই আমি রান্ধি। আবার কখনো যদি আমি অসুস্থ হই, তখনও অসুস্থ অবস্থায় আমি রান্না করি। ওষুধ খাওয়ার আগেও রান্না করি, আবার ওষুধ খাওয়ার পরেও রান্না করি। রানতে রানতে যদি আমার কলিজা ফুসফুস বাইর হইয়াও যায়, তবুও আমি রান্ধি। আবার ধরেন আমার যদি হার্ট অ্যাটাক হইয়া যায়, তাইলে আমি রাইন্দা থুইয়া রাইতে হসপিটালে ভর্তি হই। যদি সেখানে ২-৩ দিন থাকতে হয়, তাহলে সেখান থেকে আসার পরও আমার রানতেই হয়। মানে এই রান্না থেকে আমার কখনো কোনো ছুটি নাই। এই যে সবাই ছুটি পায় না বিভিন্ন অকেশনে, সাপ্তাহিক ছুটি, ঈদের ছুটি, কিন্তু আমার কোনো ছুটি নাই। তখন আমার আরো বেশি বেশি করে রান্না করতে হয়। এই যেমন তখন ধরেন আমি আরো ফ্রাইড রাইস রান্না করি, চিকেন ফ্রাই রান্না করি, রোস্ট রান্না করি, কাবাব রান্না করি, বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, টিকিয়া বানাই। মানে আরো তখন আরো কত ভ্যারাইটিস রান্না করি। ভাই এই রান্না থেকে আমার ছুটি নেই, আমি শুধু রান্ধি আর রান্ধি। বলে আমি সজনা পাতা লাউ পাতা ভর্তা বানিয়েছিলাম, সঙ্গে গরুর গোশের আচার বানিয়েছিলাম, অবশ্যই ভিডিও দিয়েছি আমি। আমি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মশলাগুলো দিয়েছি, আর এখানে তেল দিলাম। কারণ প্রথমে পাতিলে দিতে চেয়েছিলাম, কারণ এখানে আলু আছে, ফুলকপি আছে, ডাউল আছে, তো যেহেতু এটা বেশি ঘন করলে ভালো লাগবে না, পাতলাই করতে হবে, তাই আমি একটু কড়াই দিলাম, বড় কড়াই, যাতে একটু জল দিতে পারি। ওকে, পেঁয়াজটা, শুকনো মরিচটা যখন এই পর্যায়ে শুকনো মশলাগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কিন্তু আগে বলে রাখলাম আদা রসুন সমান সমান দিতে হবে। আমি এখানে আদা রসুন সমান সমান দিলাম। আর আরেকটা কথা, এটা কিন্তু আমার রাতের রান্না, মাছ মাংস খাইতে খাইতে আমার দুধটা পচে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হয়তো মাগরিবের আজান দিচ্ছে। বিশ্বাস করেন, আমার শাশুড়ি মার মুখে শোনা, আমার নানি শাশুড়ি সাধারণ কিছু দিয়ে অসাধারণ রান্না করতেন, আর সেইটাই চেষ্টা করতেছি আমি। চলুন দেখা যাক কতটুক নানি শাশুড়ির মতো করে রান্না করতে পারি। হয়তো তার মতো হবে না, তবে চেষ্টা করব। ওকে, মশলাটা কষানোর পরে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়েছি। আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিব এখানে ফুলকপিটাও সেই একইভাবে, মানে 1 মিনিট কষিয়ে নেব। আমি আবারও 1 মিনিট ধরে ফুলকপিটা কষিয়ে নিয়েছি। এখন আমি দেব সেই সিদ্ধ করা বুটের ডাল। আমাদের এখানে অবশ্য মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা মানে লেগে গেছে, আর আমি রাতে রান্না করতেছি। ডালটা যেহেতু সিদ্ধ করাই ছিল, এই জন্য আমি বেশি নাড়লাম না, কারণ এই রান্নাটাই বেশি লেতলেতা হইলে পরে খাইতে ভালো লাগবে না। এই রান্নাতে ডালটা কিন্তু গোটাই থাকবে।